নিয়েছিলেন এক তৃণমূল নেতা, শোধ করতে পারেননি, তাই তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই টাকা শোধ করার বদলে সেই তৃণমূল নেতা সোজা পৌঁছে গেলেন ব্যাংকে এবং সেখানে গিয়ে রীতিমতো দাদাগিরি, এমনকি ব্যাংকের ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি পর্যন্ত দিচ্ছে সে। আর স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজার, এখানেই রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। শনিবার এই ব্যাংকেই জোর শোরগোল। দলবল নিয়ে ব্যাংকে ঢোকেন স্থানীয় তৃণমূল নেতা সুখচাঁদ রায়। অভিযোগ, প্রথমে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে বচসায় জড়ান, তারপর একেবারে খুনের হুমকি। ঋণ খেলাপি হলে তার বাকি সেভিংস অ্যাকাউন্ট বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলো জেনারেলি ওটা অ্যাটাচ হয়ে যায়, লিয়েন হয়ে যায়। ওনারা টাকা তুলতে পারেননি, এই জন্য আমাকে সরাসরি লাইভ থ্রেট দিচ্ছে, বলছে ডাম্পার চালিয়ে রান ওভার করে দেবে। আমরা প্রত্যেকেই খুবই আতঙ্কিত, যেহেতু এরকম লাইভ থ্রেট নেই, যেহেতু আমাদের ফিল্ডে কাজ করতে হয়। ধূপগুড়ির তৃণমূল নেতা সুখচাঁদ রায় অভিযোগ, তিনি গ্রামীণ ব্যাংক থেকে লোন নেন। সুখচাঁদের সঙ্গে লোন নেন তার কয়েকজন সঙ্গীও। অভিযোগ, কেউই সেই লোন শোধ করেননি, তাই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এর ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না, টাকা জমাও করা যাচ্ছে না। এ নিয়েই ক্ষোভ। শনিবার দলবল নিয়ে ব্যাংকে যান তৃণমূল নেতা সুখচাঁদ। ব্রাঞ্চ ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি দেন বলে অভিযোগ। এই নিয়ে বারবার তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যাংকের আধিকারিককে হুমকি দিচ্ছে যে আপনাকে পিষে মারবো ডাম্পার দিয়ে। এর অর্থটা কি? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের যেহেতু পোষাগুন্ডা এরা তো তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর এই সমস্ত কুখ্যাত অপরাধীদের ব্যবস্থা আমাদের সরকার আসলে করবে। যদি সে এই কথা বলে থাকে, সে অন্যায় করেছে, অবশ্যই আইনত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত। এবং দলীয় যদি কোনো কর্মী বা নেতা যদি এর মধ্যে যুক্ত থাকে, দলীয় পর্যায়ে তার বিরুদ্ধে তদন্ত হবে। সেই ক্ষেত্রে যদি সে প্রমাণিত হয় যে অবশ্যই সে দোষী, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।